প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আজ শুক্রবার রাতেই 2026 সালের পবিত্র শবে মেরাজ। আজ সন্ধ্যা মাগরিবের পর থেকেই আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আজকে রাতটা বড়ই বরকতময়পূর্ণ। পবিত্র শবে মেরাজ আজ 16 জানুয়ারি শুক্রবার। আজ রাতেই পবিত্র মহামান্বিত রজনী, পবিত্র শবে মেরাজ। ও আমার মা বোনেরা, আজ এই পবিত্র রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, যে নিয়মে পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, সুন্দর করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে শবে মেরাজের নামাজ আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, নামাজটা সঠিক হবে, সুন্দরভাবে প্র্যাকটিক্যালে নামাজটা আপনাদেরকে শিখিয়ে দিব। শুধু তাই নয়, আজ শুক্রবার রাতে শবে মেরাজ। শবে মেরাজের রোজা কয়টি রাখবেন, নিয়ত কীভাবে, কোন নিয়মে রোজা রাখলে আল্লাহ তাআলা রোজা কবুল করেন, সেই রোজা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, আজ শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাত। আজকে রাতে কি কি জিকির করবেন, দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। 5টি শ্রেষ্ঠ দোয়া, জিকির, ইস্তেগফার আপনাদেরকে শিখিয়ে দিব, যেগুলা করলে ভাগ্য খুলে যায়। আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মহিলা মা বোনেরা ও আমার মায়েরা, আজ শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ। আজকে রাতে কি করে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সুন্দর করে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে মেরাজের রাত, আজকের এই শুক্রবার রাত, পবিত্র মেরাজের রাতটা কেন এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুমহান সে সত্তা, যার হাতে সকল ক্ষমতা। ওই আল্লাহ তাআলা আপন বান্দা, আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ তাআলাকে নবীজি সরাসরি দেখেছেন। মহান রব্বুল আলামিন খুশি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন নবীজি, কমাতে কমাতে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব, ও বন্ধু, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ ওয়াদা করে বললাম তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি তাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। সম্মানিতা মায়েরা আমার, আজ শুক্রবার 2026 সাল 16 জানুয়ারি, আজকে রাতে শবে মেরাজ। যে মা বোনেরা শবে মেরাজের রোজা রাখবেন, আজ শুক্রবার রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। তারপর শনিবার দিন রোজাটা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। রোজা রেখে জিকির করতে হবে আল্লাহর, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনার রোজা
আপনার শবে মেরাজের রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রোজার সম্পর্কে আমরা সুন্দরভাবে জেনে নিলাম। এবার আসুন, আজ শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাত। আজকে রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে নামাজ পড়ব, আসুন আমরা সুন্দর করে জেনে নেই। এক নাম্বার নামাজ হলো, আজকে যে নামাজ পড়ব, আজ শবে মেরাজের রাতে দিনে আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ নিয়ে এসেছেন, পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজ পড়ে নেবেন। আর আল্লাহর সাথে একটা ওয়াদা, একটা কমিটমেন্ট করতে হবে, মালিক আল্লাহ আজকে যেমন করে শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আর জীবনে কখনো নামাজ ছাড়ব না, মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে পড়ার তৌফিক দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর নামাজ হলো, আজ শুক্রবার 2026 সাল 16 জানুয়ারি, আজকে রাতে পবিত্র শবে মেরাজ। আজ রাতে শবে মেরাজের 12 রাকাত নফল নামাজ। শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দর করে। শবে মেরাজের নামাজটা পড়বেন আজকে রাতে এশার নামাজ পড়ার পরে। প্রিয় মা বোনেরা আমার, আগে এশার নামাজ পড়তে হবে, তারপরে শবে মেরাজের নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। যদি গোসলের প্রয়োজন হয়, গোসল করে পবিত্র হওয়া লাগবে। যদি অজু করে পবিত্র হতে হয়, সুন্দর করে অজু করা লাগবে। আর অজুটা করতে হবে নবীজির তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো, অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালিমে শাহাদাত পড়লে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, আপনার শরীরটা যেন পবিত্র, আপনার কাপড়টাও তেমন পবিত্র হওয়া লাগবে, নামাজের কাপড়টা। তারপরে একটা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়বেন। প্রথমে এশারের নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়ে ভিতরের নামাজটা পরে পড়বেন। ভিতরের নামাজ পড়ার আগে শবে মেরাজের 12 রাকাত নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, শবে মেরাজের নামাজ
এটা নফল নামাজ 2 রাকাত করে করে পড়বেন। ও মা বোনেরা, প্র্যাকটিক্যালি সবে মেরাজের নামাজটা বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এমন করে নামাজ পড়বেন। সবে মেরাজের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে শবে মেরাজের 12 রাকাত নামাজ পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর 12 রাকাতের বেশি পড়লে কি হবে? কোনো অসুবিধা নেই, বেশি পড়তে চাইলে পড়তে পারেন। আবার অনেকের সমস্যা অসুস্থতা আছে, 12 রাকাতের কম যদি পড়তে চান তাও পারবেন। 2 রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছে আপনি পড়বেন। এবার আসুন আমরা প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে মেরাজের নামাজটা আপনাকে পড়ে ও মা বোনেরা আপনাদেরকে দেখাই। এমন করে 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 আপনারা নামাজটা পড়বেন। আজ রাতে শবে মেরাজের নামাজ পড়বেন। প্রথমে আপনাদেরকে আরবিতে নিয়তটা জানিয়ে দেই। আরবিতে নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। অনেক আরবি নিয়তটা পারবেন না, সকলের জন্য সহজভাবে বাংলাতে নিয়তটা বলে দেই। এইভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ও মা বোন, প্রথমে বাম হাত বুকের উপর, তার উপরে ডান হাত, তারপর সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে আলহামদু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আমিন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। সূরা ইখলাস কিন্তু 10 বার পড়তে হবে। সূরা ইখলাসটা 10 বার পড়তে হবে। তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। এটা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদায় 3 বার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায়
সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। হাত রাখবেন, রেখে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু সূরা পড়বেন, আমিন পড়বেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকুর তাসবিহ পড়ে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, দোয়াগুলা পড়বেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, 2টা সিজদা সুন্দর করে দিবেন, সিজদার 2 সিজদার মাঝখানে বসে দোয়াটি পড়বেন, 2 সিজদা কমপ্লিট করে বসবেন, বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তাশাহুদটা এভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দুরূদ ইব্রাহিম পড়বেন, সম্পূর্ণ দুরূদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মহিলা মা বোনেরা, এমন করে 2 রাকাত করে পড়তে 12 রাকাত নফল নামাজ পড়বেন, শবে মেরাজের নামাজ পড়বেন। শবে মেরাজের নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনের আমার, তারপরে গভীর রাতে 3:30টায় শবে মেরাজের রাতে, আজকে শুক্রবার রাত, শবে মেরাজের রাতে 3:30টায় তাহাজ্জুদের নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত। তাহাজ্জুদ নামাজের নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস। 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদ। অনেকে বলবেন যে হুজুর আরও বেশি পড়তে চাই, আরও বেশি পড়লেও সমস্যা নেই, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি বিশেষ পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলা সকল হাজত পূরণ করে দিবেন। 3 নাম্বার, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা, তাহাজ্জুদ নামাজের কিছুক্ষণ পরেই ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, শবে মেরাজের দিনের বেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। ও আমার মা বোনেরা, প্রথম রাকাতই ফাতিহা, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এই 2 রাকাত করে 4 রাকাত নামাজ সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা, ছোট হোক সহজ হোক, যে কোনো সূরা দিয়ে পড়বেন। ইশরাকের নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা বলেন, বান্দা ও ঈমানদার নারী পুরুষ, ইশরাকের নামাজ পড়েছ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা যদি যথেষ্ট হয়ে যায়,
আমাদের আর কোনো কিছুর ভয় নেই। আল্লাহ তাআলা সব প্রয়োজন পূরণ করে দিবেন, যা চাইব আল্লাহ তাআলা তাই দিব। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এইভাবে শবে মেরাজের নামাজগুলা পড়বেন। শবে মেরাজের রাতে, আজ শুক্রবার রাতে পড়বেন। ও আমার মা বোনেরা, আজ শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাত, 2026 সাল। আজকে শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ 5টি জিকির করবেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বৃদ্ধি পাবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। 1 নাম্বার যে দোয়াটি আজকে রাতে পড়বেন, বেশি বেশি করে শবে মেরাজ রাতে একটু পর পর 11 বার করে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নাকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নাম্বার হলো, আজকে শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। আজ শুক্রবার পবিত্র শবে মেরাজের রাতে 3 নাম্বার, শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার দিবেন। 1, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2, ধনী বানায়া দিবেন। 3, নেক সন্তান দান করবেন। 4, জান্নাতে প্রবেশ করাবেন। 5, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আজ শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাতে 4 নম্বরে সূরাতুল ইখলাস একটু পর পর 10 বার করে পড়বেন। 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার করে যদি বারবার আজ শবে মেরাজের রাতে পড়েন, প্রত্যেক 10 বারে একটি করে জান্নাতে বিল্ডিং আল্লাহ তাআলা আপনার জন্য লিখে দিবেন। সূরাতুল ইখলাস আমার সাথে একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি পড়বেন আজ শবে মেরাজের রাতে। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মহান মালিক আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি শবে মেরাজের রাতে 100 বার করে একটু পর জিকির করবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে শবে মেরাজের রাতে এইভাবে মুনাজাত ধরবেন। ও মহিলা মা বোনেরা, ভালো করে মুনাজাতটা শিখুন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন, ইসমে আজম নামটি, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন চোখের পানি ছেড়ে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম
আপনার নিজের জীবনের সব গুনাহগুলা মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত সব চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরস্থ হয়ে গেছেন, তাদের জন্য চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মহিলা মা বোনেরা, আজ শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের আজ 16 জানুয়ারি, আজকে শুক্রবারের রাত পবিত্র শবে মেয়ারাজের রাত সুন্দরভাবে এই আমলগুলা করে আল্লাহকে যেন আমরা রাজি খুশি করতে পারি, প্রত্যেক মা বোন যেন সুন্দরভাবে আমলগুলা করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।